হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যানভাস কাহিনী। আজকে আমি পেইন্টিংয়ের জন্য খুবই দরকারি একটা বেস কোট বা প্রাইমার জেসোর খুব সহজ দুইটা টিউটোরিয়াল শেয়ার করছি। এই ভিডিওতে আমি যা যা ইনফরমেশন দিব তা হয়তো আপনারা অনেকেই জানেন, তবে যারা জানেন না আর একটা ভিডিওতেই জেসোর A to Z পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জেসো কি, কেন, কিভাবে বানাতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে স্টোর করতে হয়, সাথে অ্যাডিশনাল আরো অনেক ইনফরমেশন। আপনারা যারা পেইন্টিং করেন বা শিখছেন আশা করি তাদের জন্য এটা হেল্পফুল হবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে জেনে নিই এই জেসো আসলে কি। আমরা যখন ক্যানভাস, পেপার বা বোর্ডে আঁকি তখন সরাসরি রং করলে সেটা ঠিকভাবে বসে না, হয়তো পেপারের রংটা টেনে নেয়, নয়তো স্লিপ করে যায়। এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে জেসো। এটা এক ধরনের প্রাইমার যেটা পেইন্টিং শুরু করার আগে ব্যবহার করলে সারফেসটা মসৃণ হয় আর রংটাকেও ধরে রাখতে সাহায্য করে। আর এটা অ্যাক্রিলিক, অয়েল, ওয়াটার, পোস্টার যে কোনো মিডিয়ামে কাজ করার আগে অ্যাপ্লাই করা যাবে। এই জেসো বাসায় বাজেট ফ্রেন্ডলি উপায়ে খুব সহজেই বানানো যায়। মার্কেটে যে জেসো পাওয়া যায় তার কম্পোজিশন হিসেবে থাকে মূলত বাইন্ডার আর ফিলার। আমি প্রথমে যে পদ্ধতিটা দেখাবো তার জন্য মেইনলি দুইটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি। বাইন্ডার হিসেবে নিয়েছি এই ডাকো প্লাস সিনথেটিক রেজিন অ্যাডিসিভ। এটা কাঠ বা ফার্নিচার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। এর অল্টারনেটিভ হিসেবে আপনারা যে কোনো গ্লু বা আইকা ব্যবহার করতে পারেন। আর ফিলার হিসেবে নিয়েছি চক পাউডার। এটার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন বাসায় থাকা নর্মাল ট্যালকম পাউডার। তো এখানে আমি আইকা আর চক পাউডারটা 2:1 অনুপাতে নিয়েছি, অর্থাৎ 2 ভাগ আইকার সঙ্গে 1 ভাগ চক পাউডার নিয়েছি। দিয়েছি সামান্য একটু পানি। আর পিগমেন্টেশনের জন্য মন্টেমার্টের এই টাইটানিয়াম হোয়াইট কালারটা অল্প একটু নিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার নিতে পারেন। আপনি যেই কালারের জেসো প্রেফার করেন, আপনি যেরকম কাভারেজ প্রেফার করেন, একটু বেশি কাভারেজ চাইলে কালারটাও একটু বেশি নিতে হবে। তবে এখানে কালারটা না দিলেও চলবে, এতে রং বসাতে কোনো সমস্যা হবে না। এইগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানির পরিমাণটা নির্ভর করছে আপনি কিরকম কনসিস্টেন্সি চান তার উপরে। আচ্ছা, এখানে বলে রাখি জেসো কিন্তু 2 টাইপের হয়, একটা হচ্ছে স্টুডেন্ট গ্রেড আর একটা আর্টিস্ট গ্রেড। তো স্টুডেন্ট গ্রেড জেসোতে পিগমেন্টের পরিমাণটা একটু কম থাকে, যেটা আর্টিস্ট গ্রেডে বেশি থাকে। তাই আর্টিস্ট গ্রেড জেসোতে কাভারেজটাও বেশি হয়। তো কথা বলতে বলতে আমার মিক্স করা হয়ে গেছে, আমার কনসিস্টেন্সিটা এরকম এসেছে। তো আমি এরকমই রাখবো। এটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে হবে যাতে বাতাস না লাগে। বাতাস লাগলে এটা কিন্তু শুকিয়ে যাবে, যেহেতু এখানে গ্লু ইউজ করা আছে। এখন আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে তারপর জেসোর অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। তো এবার আমি নিয়েছি বার্জার রোবিয়ালাক ওয়াটার সিলার। এটা মূলত প্লাস্টার করা দেয়াল, কংক্রিট বা সিমেন্টের ওপর প্রাইমার হিসেবে ব্যবহার করা হয়। এটা পানি বা ক্ষারীয় উপাদান প্রতিরোধ করে। এটা একটু এক্সপেন্সিভ, 250-60 টাকা হবে হয়তো, তবে একবার কিনে নিলে অনেক দিন চলবে। এটা যেহেতু ওয়ালের জন্য, তো অনেকটা একসাথে গোলানো হয়, তো তাই এখানে প্রাইমার এবং পানির পরিমাণ 1:1 বলা আছে। আমরা যেহেতু পেপারে অ্যাপ্লাই করার জন্য অল্প পরিমাণে ব্যবহার করব, তাই আমরা পানির পরিমাণটা নিজের সুবিধা মতো একটু বুঝে বুঝে দিব। এতে আসলে পানির দরকার হয় খুবই কম, তাই অল্প অল্প করে পানি মিক্স করে নেব। আমি আমার প্রায় সব পেইন্টিংয়েই ইদানিং এটা ব্যবহার করি, তাই একটু বেশি করে বানিয়ে নিলাম। এটা মিক্স হতে একটু টাইম লাগে, কিন্তু এটা বেশ ভালো একটা কাভারেজ দেয়। তো আমি কনসিস্টেন্সিটা এরকম রেখেছি। এটা প্রত্যেকবার ব্যবহারের সময় পানি মিক্স করে নিলে ভালো। যেটুকু বাকি থাকবে সেটা এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিলে ভালো থাকবে। আরও একটা অ্যাডিশনাল পদ্ধতি বলে দিচ্ছি। যে কোনো একটা অ্যাক্রিলিক কালারের সাথে একটু পানি মিক্স করে পাতলা করে একটা লেয়ার দিলেও কিন্তু খুব ভালো প্রাইমারের কাজ করে। তবে সেটা ভালো মানের পেপার বা ক্যানভাসে ব্যবহার করতে পারবেন। নর্মাল আর্ট পেপার হলে জেসো ব্যবহার করাই বেটার। এবার দেখাবো জেসো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। প্রত্যেকবার জেসো ব্যবহারের আগে মিক্স করে নিতে হবে। জেসো ব্যবহার করে কিন্তু পেজের দুই পাশেই পেইন্টিং করা যায়। আমি এই জেসোটার অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি।
এটা একটা নর্মাল ছবি আঁকার খাতা যেটা লাইব্রেরিতে পাওয়া যায়। তো প্রথমে এই পেপারে হালকা করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, এতে জেসোটা ভালো মতো পেপারের সাথে সেট হবে। তো আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে পানিটা ব্রাশ করে দিচ্ছিলাম। এরপর 1-2 মিনিট অপেক্ষা করতে হবে পানি অল্প অল্প শুকানোর জন্য। আমি কিন্তু পেপারটার যে পাশে পেইন্টিং করেছি তার অপর পাশেই জেসোটা অ্যাপ্লাই করব, এতে পেইন্টিংয়ের কোনো ক্ষতি হবে না। এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে ভেজানোর পরেও এই পাশে কিছুই হয়নি। তো পেজটা মোটামুটি শুকিয়ে গেলে আমি আইকা দিয়ে যে জেসোটা বানালাম সেটা অ্যাপ্লাই করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আইসক্রিম স্টিক ব্যবহার করেছি, কারণ এতে যেহেতু গ্লু ব্যবহার করেছি তাই তুলি দিয়ে জেসো অ্যাপ্লাই করলে পরে ক্লিন করা একটু কষ্ট হয়ে যায়, তাই স্টিক ব্যবহার করলে অতটা ক্লিন করার প্যারা থাকে না। আর জেসোর কাজটা যত তাড়াতাড়ি করে ফেলা যায় ততই ভালো, কারণ এতে কন্টেইনারে বাতাস কম লাগে। জেসো ডাবল কোটিং করা ভালো। আমি প্রত্যেকটা পেজ বা সারফেস যেখানেই পেইন্ট করি না কেন সবসময় ডাবল কোটিং করে নিই। প্রথম কোটিং দেওয়ার পর কমপক্ষে 2 ঘন্টা রেখে তারপর দ্বিতীয় কোটিং দিয়ে অন্তত 6-7 ঘন্টা রোদে অথবা বাতাসে শুকিয়ে নিই, তবে রোদে শুকিয়ে নেওয়া ভালো। তো আমার কোটিং দেওয়া শেষ। আপনি এর থেকে বেশি কভারেজ চাইলে জেসোটা আরেকটু ঘন করে বানাবেন অথবা জেসোর লেয়ারটা আরেকটু মোটা করে দিতে পারেন। আর এই পেইন্টিংটা আমি ওয়াটার সিলার দিয়ে যে জেসোটা বানালাম সেটার উপর করেছি। এই যে এর কাভারেজটা কিন্তু অসাধারণ। এই সম্পূর্ণ পেজটাতে জেসো অ্যাপ্লাই করা আছে। জেসো কিন্তু যে কোনো সারফেসে অ্যাপ্লাই করা যায়, পেপার, ক্যানভাস, কাঠ, মাটির পাত্র, দেয়াল, যে কোনো কিছু যেখানেই পেইন্ট করবেন জেসো ব্যবহার করে করলে দেখবেন কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে যেই পদ্ধতিতেই আপনি প্রাইমার বানিয়ে থাকুন না কেন সবসময় খুব ভালোভাবে শুকিয়ে তারপর পেইন্টিং শুরু করতে হবে। এবার আমি যেই 3টা প্রাইমারের কথা বললাম এদের ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করেছি। এই পেজটাতে আমি 3টা প্রাইমারেরই একটা করে লেয়ার দিয়ে নিয়েছি। এবার এটা শুকানোর জন্য অপেক্ষা করেছি প্রায় 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর এটা শুকিয়ে গেলে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে নিয়েছি, এটা দেখানোর জন্য যে কালারটা কতটা স্মুথ ভাবে বসেছে। কালারটা অনেক ব্রাইট লাগছিল দেখতে, আর তুলিটাও কত স্মুথ ভাবে চলছিল। কালার কিন্তু একটুও ছড়িয়ে যায়নি বা পেজ কালারটাকে টেনে নেয়নি। এখানে কিন্তু আমি শুধুমাত্র প্রাইমারের একটা লেয়ার দিয়েই তার উপর কালারটা অ্যাপ্লাই করেছি। পেইন্টিং এর আগে 2টা লেয়ার দিয়ে নিলে এর থেকেও আরো বেশি স্মুথ হবে। আচ্ছা, জেসো অ্যাপ্লাই করতে যদি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেন তাহলে সেটা প্রত্যেকবার ব্যবহারের পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখতে হবে, না হলে কিন্তু ব্রাশটা শক্ত হয়ে যাবে। এই জেসো ব্যবহার করলে সারফেস এত স্মুথ হয় যে পেইন্টিং করার আগ্রহটাই বেড়ে যায়। আশা করি আজকের ভিডিওটা বিগিনার্সদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা কি কি উপায়ে জেসো ব্যবহার করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, তাতে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আর এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ।